গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখো, আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো প্রায় চলেই আসলো। প্রায় ব্লগটা শুরু করে দিয়েছি ছাদ থেকে। ছাদে সকাল সকাল এসেই চলে এসেছি, আর সাথে কিন্তু এই দেখো নিচ থেকে ঘুম থেকে উঠেই চলে এসছে সানা। তারপরে দেখো আমি এখন রয়েছি বাপের বাড়িতে, এখনও আমি হবিপুর যাইনি, যাব আর 1-1.5 সপ্তাহের মধ্যেই চলে যাব। দেখো চারপাশটা এখানেই কিন্তু আমাদের পুজো হয়, এই মাঠেই আবার রথ হয়। পুজো তো প্রায় চলেই আসলো। তা শপিং কি তোমাদের শুরু হয়েছে? আমার কিন্তু এখনও শপিং শুরু হয়নি। তো কমেন্ট করে জানিও তোমাদের কার কার শপিং স্টার্ট হয়ে গেছে। অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি হয়ে গেল ছাদে। চলো তাহলে এবার নিচে যাই, আর নিচে গিয়ে এখন সানাও ফ্রেশ হয়ে গেছে এখান থেকে, এবার সানাকেও গিয়ে নিচে খাওয়াবো। চলো তাহলে নিচে যাওয়া যাক। সানাকে তো খাওয়ানো হয়ে গেল, এবার তুলতে হবে বিছনা। সবচেয়ে বাজে একটা কাজ, এই মশারি গোছানো কী যে বাজে কাজ সে আর বলার মতো না। কোনো দিনও আমার বর না গুছিয়ে দেবে মশারি, না টানিয়ে দেবে মশারি, এই কাজটা আমাকেই করতে লাগবে। তো চলো কী আর করবো, তুলেই ফেলি। বিছানা গুছিয়ে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে এসে দেখি মা, মাসি আর সানা 3জন মিলে গল্প করছে। আর মাসিকে বললাম, মাসি একটু ডাবটা কেটে দাও। দেখো, কথায় আছে না, চেষ্টা করলে সব কিছুই করা যায়। দেখো, মাসিও কিন্তু চেষ্টা করলো বলেই ডাবটা মাঝখান দিয়ে কাটতে পারলো। আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে মা আর মেয়ে। এখন দেখো এই ঘন্টু পাজিটা বসে বসে কি করছে, দেখো নিজেই দেখাচ্ছে। দেখো দেখো দেখো, এই দেখো জল নিয়ে বসে আছে, এইসব নিয়েও খেলছে। তাহলে বলো ঠান্ডাটা কার লাগবে, আমার না ওর? তোমার। আমার লাগবে ঠান্ডা, তাই না? আমি একটা বাচ্চা নাকি? সানার পাপা দেখে নাও, তোমার মেয়ে এই যে জলের বাটি ঠাটি নিয়ে কোথায় গেল, এই যে বসে আছে। এরপর কিন্তু ঠান্ডা লাগলে আমার নামে দোষ দিতে পারবে না। দেখো ভালো করে দেখো। ও, এখানে এসে নাকি উল্টাপাল্টা খেলতেই লাগে। মামা বাড়ি আসলে উল্টাপাল্টা খেলতে লাগবে নাকি? পিট্টি যেন পিট্টি পাপা বাঁচিয়ে নেবে আমার। তাই? আচ্ছা দেখি পাপা বাঁচাতে পারে কি না। চলো তাহলে এবার সানাকে খাইয়ে ফেলি। সানা দেখতে এত বাজে, তাহলে এবার এই ঘন্টুকে খাওয়াই। কেন? এমনি খিদে পায়নি? ওর কোনোদিনও খিদে পায় না। এখন যদি ওকে এখন ক্যাডবেরি দেওয়া হয় তাহলে কিন্তু ওর খিদে পেয়ে যাবে। কি তাই তো? দেবো নাকি একটা ক্যাডবেরি? দেখেছো? দেবো? ওই দেখো দেখো কী কী রান্না হয়েছে। লাউ দিয়ে, বড়ি দিয়ে একটা বটি, তার সাথে হচ্ছে পমপ্লেট মাছের ঝোল আর মুসুরির ডাল। মাসি পাঠিয়েছে এই মাছটা। তোমরা কি চিনতে পারছো এই মাছটা কী মাছ? যদি চিনতে পারো আমাকে কমেন্ট করো। এটা কিন্তু আমার খুব একটা প্রিয় মাছ, তো বলো কিন্তু এটা কী মাছ। এই দেখো আমি কিন্তু ফুল রেডি, আর পাশে কিন্তু সানাও রেডি হয়ে আছে, আর হাতে নিয়ে বসে আছে গপু ভাইকে। কি তাই তো? তো কোথায় যাচ্ছ? তো টাটা করে যাও তাহলে, মাসি বাড়িতে ঘুরে আসি। চলো গপু ভাই টাটা করে দাও। টাটা। দেখেছো অবস্থা, যেই বেরোলাম অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সারাদিন ধরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। কি করবো আর, অগত্যা ছাতা নিয়েই আবার যেতে হচ্ছে মাসি বাড়িতে। দেখো আমরা কিন্তু চলে এসেছি মাসি বাড়ির রাস্তায়। মাসি বাড়িতে রাস্তা ঢোকার মুখেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, সাথে শিব মন্দির ও শীতলা মন্দির। মাসি বাড়ি বৃষ্টির মধ্যে কোথাও যেতে কিন্তু একদমই ভালো লাগে না। এই কাদার মধ্যে কেমন যেন একটা লাগে। কিন্তু ওই আগের থেকে মাসিকে বলে রেখেছিলাম, তাই আর রেডিও হয়ে গেছিলাম, তাই ভাবলাম যে মাসি বাড়ি চলেই যাই। বলতে বলতে আমরা কিন্তু মাসি বাড়িতে চলেও এসেছি। দেখো গিয়েই কিন্তু দেখবো মাসি চাউমিন রেডি করছে। মাসির চাউমিন কিন্তু ফুল রেডি। তো আমি এখানে ব্লগটা শেষ করছি।
প্লিজ জানিও তোমাদের এই ছোট ব্লগটা কেমন লাগলো।